জানো তো, গত বছর থেকে মানে ফেসবুকটা হয়ে গেছে যেন পচা মাছের বাজারের মতো, এরকম একটা ব্যাপার। মানে মানুষজন সেখানে ঘুরে বেড়াচ্ছে, যদি হাজার বা লাখটা পচা মাছের মধ্যে একটা আধটা ভালো মাছ পাওয়া যায় সেই আশায়। এদিকে বাকি যে মাছগুলো পচে গেছে তার উৎকট গন্ধ আছে। কেন বলছি জানো তো, বেশিরভাগ সব আইডিতেই, ছোট বড় সব আইডিতে প্রফেশনাল মোড দিয়ে দিয়েছে। তার ফলে হচ্ছে সে মানে যে কোনো পোস্টের কমেন্টে তো আছেই, পারলে সেটা মেসেঞ্জারের ইনবক্স হোক মানে ইনস্টাগ্রামের হোক, এসে বলে যাচ্ছে ফুলের ভালোবাসা অবিরাম, তারপর পাশে থাকলে পাশে পাবেন, এত সেকেন্ডে ব্যাক টু ব্যাক, কত সেকেন্ডে ব্যাক টু ব্যাক, এসব তো আছেই। তারপর মানে কি গাদাগুচ্ছের যত সব ফালতু সব কথাবার্তা, গুড মর্নিং, গুড নাইট, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, এসব তো চলতে থাকবেই। মানে মানুষ যেন জানে না যে কোনটা সকাল, দুপুর, রাত, বিকেল, এসব মানুষ জানে না। ছোটো থেকে পড়ে আসছে তাও মানুষ জানে না, এরকম একটা ব্যাপার স্যাপার। এদের জ্বালায় না মাঝে মধ্যে ফেসবুকে ঢুকতেই বিরক্ত লাগে, এমন একটা অবস্থা করে রেখেছে সত্যি। পোস্টে তো যা অবস্থা করে রেখেছে, ইনবক্সে আরও খারাপ অবস্থা, কী যে হবে। আর এদের ব্যাপার স্যাপার কী জানো তো, মানে এই যে সকাল বিকেল সন্ধে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন লিখতে আছে, পাশে বাংলা বা ইংরেজিতে 2 লাইন লেখা যায়, তারপর তো ছবির সাথে দেওয়া যায়। শুধু শুধু গুড নাইট, গুড মর্নিং, বিরক্ত হয়ে যায় এসব পোস্ট দেখতে দেখতে, জানো তো। কী যে এরা লাভ পায় ভগবান জানে, সকাল সন্ধ্যা বিকেল রাত এসব পোস্টই চলতে থাকে। আর কিছু কিছু পোস্টে অন্য কারোর, হয়তো সে কোনো একটা দুঃখজনক ঘটনা শেয়ার করেছে, তো সেটাই নিচে তারপর হয়তো স্মৃতি হিসেবে কোনো একটা ভালো ছবি দিয়েছে, সেটাতে সে ওয়াও, বিউটিফুল, এক্সিলেন্ট, দুর্দান্ত, চমৎকার এইসব কমেন্ট করে। মানে মানুষের এমন অবস্থা হয়ে গেছে, একবার দেখার প্রয়োজন বোধ করে না যে কী লিখেছে, বা কোনো শিক্ষণীয় ভিডিও যদি হয়, সেটা পোস্ট করার সাথে সাথে কয়েক সেকেন্ড হতে না হতেই কমেন্ট শুরু হয়ে যায়। ফলো ব্যাক, পাশে থাকলে পাশে পাবেন, ফুলের শুভেচ্ছা, স্টারের ভালোবাসা পাবেন, কত কী যে কথা, মানে কি বলবো আর। ভাই, তোরা তোদের ভালোবাসা বিরাম লাগা, এত অবিরাম ভালোবাসা মানুষজনকে দিতে হবে না।